حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান যেই মূল বিষয়গুলোর উপরে ভিত্তি করে হয়, এরকম 7টি বিষয় রয়েছে। কয়টি বিষয়? তার মধ্যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা আলোচনা হয়েছে, ফেরেশতাদের উপরে বিশ্বাস আলোচনা হয়েছে, কিতাব সমূহের উপরে বিশ্বাস আলোচনা হয়েছে। আজকের আলোচ্য বিষয় হলো আখিরাতের উপরে বিশ্বাস। যেই বিশ্বাসটুকু না থাকলে মানুষের ঈমান আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তো আখিরাত কি জিনিস এটা বুঝতে হবে। আখিরাত কি জিনিস, আখিরাতের দ্বারা উদ্দেশ্য কী? এই যে মানুষের মৃত্যু থেকে শুরু করে হাসরের ময়দান থেকে শুরু করে একেবারে অনন্তকালের জিন্দিগি যেটা, সেটাই হলো আখিরাতের জিন্দিগি। মানুষের মৃত্যু থেকে শুরু করে কবরের জীবন, হাসরের ময়দান এবং এরপরে যতগুলো ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে চলতে চলতে একেবারে অনন্তকাল জান্নাত জাহান্নামে যখন মানুষ প্রবেশ করবে এবং জান্নাত জাহান্নামের ব্যাপারে যখন ফায়সালা হবে, আল খুলুদ, যারা জান্নাতি আসো চিরকাল জান্নাতে থাকবে, যারা জাহান্নামী আসো চিরকাল জাহান্নামে থাকবে, এই ঘোষণা। এবং এর পরবর্তী জীবন, যেই জীবনের শুরু হবে আর তো কখনো কি হবে না? শেষ হবে না। এই পুরো জীবনটাকেই কি বলা হয়? আখিরাতের জীবন। তো এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, যেটা ঈমানের জন্য মৌলিক একটা বিষয়, যেটা উপরে ঈমান আনা আমাদের প্রত্যেকের উপরে কি ফরজ, আনতে হবে ঈমান। এটাকে বলা হয় ইয়াউমুল আখিরা, শেষ দিবস। অর্থাৎ দুনিয়ার জীবনের এই হায়াতের একটা সীমাবদ্ধতা আছে। কি আছে? সীমাবদ্ধতা আছে। এর সর্বশেষ সময় থেকে শুরু করে দুনিয়ার পরবর্তী জীবন, এরপরে দুনিয়ার পরবর্তী জীবন থেকে শুরু করে একেবারে অনন্তকালের জীবন, এটাই হলো পরকালের জীবন। তো আখিরাতের উপরে বিশ্বাস এর দ্বারা কি অর্থ? এর দ্বারা অর্থ হলো যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দিগির একটা শেষ রেখেছেন, এরপর থেকে শুরু করে দুনিয়ার জীবন শেষে অনন্তকালের জীবন এইটা সত্য, এটা ঘটবে, এইটার উপরে কি করা? বিশ্বাস রাখা। তো সংক্ষিপ্তভাবে আমরা কি বলতে পারি যে আখিরাতের উপরে বিশ্বাসের দ্বারা অর্থ হলো মৃত্যুর পর থেকে সংঘটিত যত বিষয় আছে সবগুলো হলো আখিরাত। এর উপরে আমাদের কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর হলো এটা 13টা বিষয়। কয়টা বিষয়? 13টা বিষয়। একটা হলো কবরের মধ্যে আমাদের পরীক্ষা আছে। কি আছে? মৃত্যুর পরে কবরে পরীক্ষা আছে, এটা আখিরাতের জীবন। 2 নম্বর হলো কবরে শাস্তি বা শান্তি আছে, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সমস্ত মানুষ আবার হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, পুনরায় তাদেরকে জীবন দেওয়া হবে, এটার উপরে বিশ্বাস। এরপরে হাসরের ময়দান কায়েম করা হবে হিসাবের জন্য, এটার উপরে বিশ্বাস। এরপরে আমলনামা দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তির হাতে তার আমলনামা পেশ করা হবে, এটার উপরে বিশ্বাস। এরপরে এই আমলনামার হিসাব নিকাশ হবে, এর উপরে বিশ্বাস। এরপরে মিজানের পাল্লা কি করা হবে? কায়েম করা হবে, আমলের পাল্লায় ওজন করা হবে, এর উপরে কি করা? বিশ্বাস করা। এরপরে হলো হাউজে কাউসার, আল্লাহ নবী প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে হাউজে কাউসার থেকে কি করবেন? পানি পান করাবেন। প্রত্যেক নবীর কাছেই একটা হাউস থাকবে, কিন্তু আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে শ্রেষ্ঠ কাউসার দেওয়া হবে, সবচেয়ে শ্রেষ্ঠ হাউস কাউসার দেওয়া হবে। এরপরে সিরাত নামক সেতু, এটা পার হতে হবে, পুল সিরাত বলি যেটাকে আমরা, কি বলি?
এই সিরাত নামক সেতু কি করতে হবে? পার হতে হবে। এটার উপরে বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি সাপেক্ষে ফেরেশতারা শাফাআত করবে, সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে। বলে যে যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাও সুপারিশ করবে, সাধারণ মুমিনরাও কি করবে? সুপারিশ করবে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কিছু ব্যক্তিকে মুক্তি দিবেন। এদেরকে বলা হয় ওতাকাউল্লাহ, আল্লাহ তাআলার আজাদকৃত, আল্লাহ তাআলার আজাদকৃত। এরপরে জান্নাত জাহান্নাম এগুলোর উপরে বিশ্বাস, এবং জান্নাতের অধিবাসীরা জান্নাতের নিয়ামত ভোগ করা, জাহান্নামের অধিবাসীরা জাহান্নামের শাস্তি ভোগ করা, এবং জাহান্নাম জান্নাতের মধ্যে যা রয়েছে এগুলোর উপরে কি করা? বিশ্বাস করা। এই মোট 13টি বিষয় আখিরাত। মোট 13টি বিষয় কি? আখিরাত। আর এই জান্নাত জাহান্নামের প্রবেশের পরে চিরকাল তাকে যে সেখানেই থাকতে হবে, এটার উপরে কি করা? বিশ্বাস করা। এইটা হলো আখিরাতের বিশ্বাস। এটা হলো কিসের উপরে বিশ্বাস? আখিরাতের উপরে বিশ্বাস। তো আখিরাতের বিষয়টা মূলত একটা গায়েবী বিষয়। এটা আমাদের লোকচক্ষুর থেকে অন্তরালে, যেটাকে আমরা দেখতে পাই না। দেখতে পাই কবরের জীবন, দেখতে পাই হাসরের ময়দান, আমলনামা, পুলসিরাত, মিজান, এগুলো কিছু দেখতে পাই। জান্নাত জাহান্নাম কিছুই দেখতে পাই না। এগুলো গায়েব রেখেছেন আল্লাহ তাআলা। কি রেখেছেন? অদৃশ্যে রেখেছেন। এটার উপর বিশ্বাস করতে হবে। তো মানুষের মাঝে আর অন্য প্রাণীদের মাঝে পার্থক্যই হলো এটা, মানুষ এই গায়েবের বিষয়গুলোর উপরে বিশ্বাস করে বলেই মানুষের শ্রেষ্ঠত্ব। এই গায়েবের উপরে বিশ্বাস রাখে বলেই মানুষের শ্রেষ্ঠত্ব। আর যেই মানুষটা এগুলোকে বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই মানুষটা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট, এমনকি কুকুর এবং শুয়োরের থেকেও অধম। বালহুম আদল বলছেন, এর থেকেও অধম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখিরাতে যে বিষয়গুলো রেখেছেন, এগুলোর উপরে বিশ্বাস, এটা মানুষের স্বভাবজাত দিয়েছেন। প্রত্যেকটা মানুষের স্বভাবের মধ্যে দিয়েছেন, তার অনুভূতির মধ্যে দিয়েছেন যে এগুলোর উপরে বিশ্বাস করার মতো ক্ষমতা, যোগ্যতা আল্লাহ রেখেছেন প্রত্যেক মানুষের মধ্যে। এগুলোর উপরে বিশ্বাস রাখার মতো যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে দিয়েছেন। এই যোগ্যতাটা যদি না দিত, তাহলে আমাদের উপরে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করাটা জরুরিও হইতো না। যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন, বিশ্বাস করলে করতে পারবে, সেই যোগ্যতা তার মধ্যে আছে। তার মধ্যে একটা অনুভূতি আছে, এটা কাউকে বোঝানো যায় না। এই অনুভূতিটা কাউকে বোঝানো যায় না। আখিরাতের এই বিশ্বাসগুলো তার মনের মধ্যে বদ্ধমূল হবে, সে মানবে, মানার যোগ্যতা তার মধ্যে আছে, কিন্তু এই অনুভূতিটুকু কি করা যায় না? প্রকাশ করা যায় না। তো মানুষের শ্রেষ্ঠত্ব, বিশেষ বৈশিষ্ট্য এটাই যে মানুষের মধ্যে এই যোগ্যতা আছে, মানুষ এটার উপরে বিশ্বাস স্থাপন করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করাকে কি করেছেন? আমাদের জন্য ফরজ করেছেন, ফরজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা যে আমাদের উপরে ফরজ করেছেন, এই আখিরাত কি, এটাকে যেহেতু এটা গায়েবের মধ্যে, অদৃশ্যের মধ্যে আছে, আমাদের চোখের সামনে নেই, তো এটাকে তো অবশ্যই প্রমাণ করতে হয়। কি করতে হয়? প্রমাণ করতে হবে না? এখন এটা তো আমরা দেখি না, প্রমাণ কেমনে হবে? এটা ওই বিশ্বাস থেকেই প্রমাণ হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন। কোথায় বলেছেন? মহাসত্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখান থেকেই আমাদেরকে কি করতে হবে? জানতে হবে, এবং জানার পরে বিশ্বাস রাখতে হবে। আর এই বিশ্বাসের অনুভূতিটা ওইটা শোনার পরে অটোমেটিক ভিতরে তৈরি হবে। ওই কোরআনের আয়াতগুলো শোনার পরে বিশ্বাসটা অন্তরের মধ্যে অটোমেটিক কী হবে? তৈরি হবে। কারণ এই যোগ্যতাটা আল্লাহ রেখেছে যে বান্দা আমি আখিরাতের এই কথাগুলো বললে তার মনের মধ্যে আখিরাতের বিশ্বাসের বীজ বপন হবে। কি হবে? আখিরাতের বিশ্বাসের বীজ বপন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে, মহাগ্রন্থ আল কোরআনে পাকের মধ্যে সুন্দরভাবে বিষয়গুলোকে কি করেছেন? উপস্থাপন
করেছেন যে মৃত্যুর পরে আখেরাতের যে জীবন, যেগুলো যেগুলো ঘটবে সব কিছুই একজন বিবেকবান ব্যক্তি, যার মধ্যে আল্লাহ বিবেক দিয়েছেন, প্রত্যেকের মধ্যে বিবেক এইটা দিয়েছেন এই আখেরাতকে অনুধাবন করার মতো, কোরআনের আয়াত শুনে, রসুলের হাদিস শুনে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে যে আমাদেরকে পুনরায় আবার কী করবেন? জীবিত করবেন। কি বলেন? দুনিয়ার জীবনের একটা পরিসমাপ্তি আছে, আমার দেহ থেকে আমার আত্মাটা বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে এই আত্মা আমার শরীরে ফেরত দেওয়া হবে। আবার কি করা হবে? কবরের জিন্দেগিতে শরীরে ফেরত দেওয়া হবে, কবরের পরীক্ষার জন্য। কিসের জন্য? কবরের পরীক্ষার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আদেশ করছেন, আপনি কসম করে বলবেন। কি করবেন? এই আখেরাতের কথাগুলো, মৃত্যুর পরে যে তাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, আর এই কাজ আল্লাহর জন্য খুব সহজ, এই কাজটা আল্লাহর জন্য খুব সহজ, এটা আপনি কসম করে তাদেরকে বলে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যেটা আমি শুরুতেই যে আয়াত তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যা'আমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআথু কুল বালা ওয়া রাব্বি লাতুবআথুন্না থুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? কাফেররা ধারণা করে, যা'আমাল্লাযীনা কাফারু, কাফেররা কি করে? যারা অস্বীকার করে, আখিরাতে বিশ্বাস করে না, তারা ধারণা করে। কি ধারণা করে? আল্লাহ ইউবআসু, তাদেরকে পুনরাবার জীবিত করা হবে না, তাদেরকে উঠানো হবে না। কুল বালা, আপনি বলে দেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, বালা কেন নয়? এই বালা শব্দ ব্যবহার করো না হয় কোন জায়গায়? মানে আগের কথাটাকে নফি করে, কেন নয়, এটা হবে না কেন? অবশ্যই হবে। এই শব্দের স্থানে কি ব্যবহার করে? বালা। বালা কেন নয়, অবশ্যই হবে। ওয়া রব্বি, এখানে কসম, ওয়াও কসমের জন্য আসে। ওয়া রব্বি, আমার রবের কসম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আমার রব, আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতার কসম। লাতুবআথুন্না, তাকিদ ব্যবহার করছেন, লাম এক তাকিদ, নুন এক তাকিদ, নুনের মধ্যে আবার তাসদীদ যুক্ত নুন আরো বেশি থাকে। লাতুবআথুন্না, অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। সত্য কথা, আরবি ভাষায় এটা তাকিদ যুক্ত কথা। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এরপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের আমল সম্পর্কে। তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে কি করা হবে? অবগত করা হবে, তুমি এই আমল করেছিলে। আমি ভুলে যেতে পারি, আমার 2 কাঁধে যে আমল নামা রয়েছে, সেই আমল নামায় একটা অক্ষরও বাদ পড়বে না, একটা মুহূর্তও বাদ পড়বে না, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টাও কি করবে না? বাদ পড়বে না। একটা আলফাজ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান থেকে যে শব্দটাই বের হয়েছে, যে আলফাজটাই বের হয়েছে, প্রত্যেকটা লফজ আল্লাহ তাআলা 2 ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করবেন। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা আল্লাহ কি করতেছেন? সংরক্ষণ করতেছেন। প্রত্যেকটা কাজ একেবারে দৃশ্যমানভাবে। কেমন বলেন না কেন? দৃশ্যমানভাবে রেকর্ড হইতেছে। দৃশ্যমানভাবে রেকর্ড আমরা কোনটাকে বলি? ভিডিও রেকর্ড। ভিডিও আকারে কি হইতেছে? রেকর্ড হইতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা যা আমল করছো এটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, বলেন এটা সহজ না কঠিন? বলেন না কেন? আল্লাহর জন্য পুনরায় উঠানো সহজ না কঠিন? আল্লাহ তাআলাই সবগুলো আমল সংরক্ষণ করা সহজ না কঠিন? আরে মানুষই যদি সংরক্ষণ করতে পারে, ভিডিও ডিলিট করলেও আবার রিকভার করা যায়। যেই আল্লাহ মেধা দিয়েছেন, এই উপাদানগুলো দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহর কাছে নাই? বলেন না কেন?
হ্যাঁ, ডিলেট করলেও রিকভারি করা যাবে। কি বলে, ফরেনসিক টেস্টের মধ্যে ডিলেট করলেও কি করা হয়, রিকভারি করে নিয়ে আসা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে, আর তোমাদের আমলের সংরক্ষণ হচ্ছে, আর এগুলো তোমাদের কাছে কি করা হবে, প্রকাশ করা হবে। আর এটা আল্লাহর জন্য খুব সহজ কাজ, কারণ মানুষই পারে, মানুষ পারে, তা আল্লাহ পারবেন না? ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। অপর এক আয়াতে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমিল গায়ব। বলে যে যারা কুফরি করে, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাযীনা কাফারু, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ, আমাদের কাছে পরকাল আসবে না, কিয়ামত ঘটবে না, পরকাল আসবে না, কিয়ামত ঘটবে না, কাফেররা বলে। তো আল্লাহ বলেন লা তা'তিনাস সাআহ কুল বালা, আপনি বলেন কেন নয়, অবশ্যই হবে। ওয়া রাব্বি, আমার রবের কসম, লা তা'তিয়ান্নাকুম, অবশ্যই তোমাদের কাছে সেটা আমি নিয়ে আসব। আলিমিল গায়ব, আলিমিল গায়ব, এই গায়বের জাননেওয়ালা, গায়বের জাননেওয়ালা আল্লাহ, এটা অবশ্যই তোমাদের কাছে কি করবেন, নিয়ে আসবেন। 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াস্তাফতুনাকা ওয়ায়াস্তামবিউনাকা আহাক্কুন হু কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক্কু ওয়া মা আনতুম বিমুজিজিন। বলেন যে ওয়ায়াস্তামবিউনাকা আহাক্কুন হু, তারা আপনাকে জিজ্ঞাসা করবে এটা কি সত্য যে কিয়ামত হবে, পরকাল আছে, এটা কি সত্য? আপনি বলেন কুল ই ওয়া রাব্বি, হ্যাঁ আমার রবের কসম, কসম করে বলতেছে আমার রবের কসম, এটা অবশ্যই সত্য। বালা রব্বি লাহাক্কুন, এই আখিরাত সত্য, আখিরাতের যে 13টা বিষয় আছে এগুলো সব সত্য। আর এইটা পুনরায় ঘটানোর জন্য, এইটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ অক্ষম করতে পারবে না, অর্থাৎ কেউ বাধা দিয়ে ফিরিয়ে রাখতে পারবে না। আল্লাহ এটার ব্যাপারে সক্ষম, আল্লাহ তাআলা অবশ্যই এটাকে ঘটাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যে ঘটবে এটা প্রথম দলিল কি আমরা পাইলাম, যে এই কিয়ামতের উপরে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপনের প্রথম বিষয় যেটা, সেটা আমরা জানলাম যে কিয়ামত এরকম ঘটবে, এটার উপরে কি করা, বিশ্বাস রাখা। পুনরুত্থান এটা যে হবে এটা নিশ্চিত, আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা কি করেছেন, এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এইটার থেকে বিশ্বাস নেওয়ার মতো যোগ্যতাও আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বিতীয়, আখিরাতের উপরে বিশ্বাসের দ্বিতীয় অর্থ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বিতীয় প্রমাণ আর কি, আখিরাত সত্য, পুনরুত্থান সত্য, এর দ্বিতীয় প্রমাণ কি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রথমবারে সৃষ্টি করা যেহেতু সহজ, আল্লাহ তাআলা প্রথমবার যেহেতু সৃষ্টি করতে পেরেছেন, তো দ্বিতীয়বার সৃষ্টি করা আল্লাহর জন্য খুব সহজ। কি বলেন, যেটা নতুনভাবে উদ্ভাবন করা হয় সেইটাকে তৈরি করা সহজ, নাকি যেটাকে আবার পুনরায় তৈরি করতে হয় সেইটা কঠিন? কোনটা বলেন, কোনটা কঠিন? প্রথমবার সৃষ্টি করা, প্রথমবার তৈরি করা, এইটা কঠিন। দ্বিতীয়বার তো আমার জানাই আছে, ক্যাটালগ আছে, এর সব কিছু তথ্য আমার কাছে সংরক্ষিত আছে। এখন দ্বিতীয়বার তৈরি করা আরও সহজ কিনা কঠিন? বলেন না কেন, সহজ না কঠিন? সহজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন প্রমাণ দিবেন যে আমার জন্য প্রথমবার সৃষ্টি করা যেহেতু সম্ভব হয়েছে, তো দ্বিতীয়বার সৃষ্টি করা এটা আমার জন্য আরও সহজ। তোমাদের বিবেক মোতাবেক, যুক্তি হিসেবে, তোমাদের যুক্তি হিসেবে, তোমরা যদি যুক্তিতে বিশ্বাস করো, আমি যুক্তি দিয়েই তোমাদের কাছে বললাম যে প্রথমবার সৃষ্টি করা যদি আমার জন্য সম্ভব হয়ে থাকে, তো দ্বিতীয়বার আমি তোমাদেরকে সৃষ্টি করা আমার জন্য কি সহজ। যেমনটা তোমরা ধারণা করে থাকো, একটা মোবাইল তৈরি হয়েছে প্রথমবার, এখন এইটার কপি তৈরি করা কি সহজ না কঠিন? বলেন না কেন, সহজ না কঠিন? সহজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত দ্বারা বলতেছেন ওয়াকালু আইদা কুন্না ইদামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও
حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة তো বলেন যে ওয়াকালু তারা বলে কাফেররা বলে আইদা কুন্না ইদামান ওয়া রুফাতা আমরা যখন হাড্ডিতে পরিণত হব আমাদের শরীরে কোনো গোশত থাকবে না এই হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে রুফাতান অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে যখন কি হয়ে যাবে মিশে যাবে আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আমাকে নতুনভাবে আবার কি সৃষ্টি করা হবে এটা তারা জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে কুল আপনি বলে দেন কুনু হিজারাতান আও হাদিদা তোমরা পাথর হয়ে যাও বা লোহাও হয়ে যাও কি হয়ে যাও এক জাতিকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন কোন জাতিকে ইটালির পম্পেই নগরীর মধ্যে লুত জাতিকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন একেবারে পাথরের মতো বানিয়ে দিয়েছেন এক জাতিকে ধ্বংস এমনভাবে করেছেন সবগুলো মানুষ পাথর হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে পাথর হয়ে গেছে তো আল্লাহ বলতেছেন কুল কুনু হিজারাতান আও হাদিদা তোমরা যদি পাথরও হয়ে যাও তোমরা যদি লোহাও হয়ে যাও কি হয়ে যাও পাথর আর লোহাও হয়ে যাও আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম অথবা এর থেকে অসম্ভব কোনো এর থেকেও শক্ত বা এর থেকেও কঠিন বা এর থেকেও অসম্ভব কোনো বস্তুতে যদি তুমি কি হয়ে যাও পরিণত হয়ে যাও যেটা তোমাদের মনের মধ্যে আসতে পারে সেটাও হও অসুবিধা নেই ফাসায়াকুলুনা মান ইউঈদুনা এরপরে যদি জিজ্ঞাসা করো কে এদেরকে আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে ক্বালাল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা বলে যে আল্লাহ তাআলা বলেন কুলিল্লাযী আপনি বলে দেন ওই সত্তাই নিয়ে আসবে যিনি প্রথম তোমাকে সৃষ্টি করেছেন ওই সত্তাই তোমাকে আবার দ্বিতীয়বার কি করবে সৃষ্টি করবে অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা আরে মানুষ কি তো দেখে না যে আমি তাকে নুতফা বীর্য থেকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে পানির মধ্যে কোনো আকৃতি দেওয়া যায় না পানির মধ্যে কোনো কিছুই করা যায় না সেই পানিটাকে প্রসেস করে আমি কত সুন্দর গোশতে পরিণত করেছি সেখান থেকে পানি থেকে রক্ত থেকে গোশত থেকে অবয়ব সেখান থেকে হাত পা চোখ কান নাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তৈরি করে সেখানের মধ্যে আবার রূহ দিয়ে দিয়েছি সেখানের মধ্যে আবার রূহ আত্মা আমি তার মধ্যে ফুঁকে দিয়েছি তো বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিয়ে বলেন যে তোমাদের উপমা তোমরা নিজেই চিন্তা করো এই অসম্ভব থেকে যিনি সম্ভব করেছেন তুমি যদি আবার মাটির সাথে মিশে যাও তোমাকে কি আবার দ্বিতীয়বার পুনরুত্থান করা কি আল্লাহর জন্য অসম্ভব নয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন আল্লাহ বলেন কত সুন্দর কথা ইয়াওমা নাতুবিস সামা যখন আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন কাগজ দিয়ে আমরা কিছু জিনিস তৈরি করলাম এরপরে যদি সবগুলো গুটিয়ে হাত দ্বারা মোচড় দেই তার কোনো অস্তিত্ব বাকি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবিশাল আসমানে যা সৃষ্টি করেছে এগুলো আল্লাহ তাআলা কাগজের মতো গুটিয়ে নেবেন ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব বলে যে কিতাবের কাগজ যেরকম মানুষ গুটিয়ে ফেলে আমি পুরো জগৎকে আমি এরকম কাগজের মতো গুটিয়ে ফেলবো কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু শুরুতে যেভাবে সৃষ্টি করেছি আবার আমি এটাকে পুনরায় বানাবো আবার কি করব পুনরায় বানাবো ওয়া'দান আলাইনা এটা আমি আমার উপরে কি করে নিয়েছি জরুরি করে নিয়েছি এটা আমি করবই ওয়া'দান আলাইনা এটা আমার নিজের উপরে নিজের প্রতিশ্রুতি যেটা আমি করব নিজের উপরে নিজের ওয়াদা আমি এটা করব আর ইন্না কুন্না ফাইলিন আর এটা আমি অবশ্যই করব এটা থেকে আমাকে কেউ বাধাও দিতে পারবে না ফিরাতেও পারবে না অপর এক আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ আল্লাহ কত সুন্দর কথা বলতেছেন মানুষ বলে আমরা যখন মারা যাব আমাদেরকে আর জীবিত বের করা হবে কি প্রশ্ন করতেছে নিজেরা মনে মনে প্রশ্ন করে
তো আল্লাহ তখন উত্তর দিতেছেন, মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে আগেও সৃষ্টি করেছি? হ্যাঁ, আমি যে তাকে আগেও সৃষ্টি করেছি, এটা কি সে স্মরণ করে না? বলে যে যখন সে কিছুই ছিল না, যার কোনো অস্তিত্বই ছিল না, তখন কি আমি তাকে সৃষ্টি করি নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমার বান্দাকে এই সমস্ত অনস্তিত্ব থেকে যখন আল্লাহ তাআলা অস্তিত্বের মধ্যে নিয়ে আসতে পেরেছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার আবার অস্তিত্বশীল করতে অবশ্যই পারবেন, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, এটা দ্বিতীয় প্রমাণ দিলেন। কত নম্বর প্রমাণ? দ্বিতীয় প্রমাণ। 3 নম্বর প্রমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে যে বান্দাদের আখিরাত আছে পুনরায় আবার জীবিত করা হবে, এইটার উপরে তৃতীয় প্রমাণ হলো যে আকাশের মধ্যে, আসমানের মধ্যে, এই মহাকাশের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবী যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং মহাকাশে যত কিছুর সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সৃষ্টির চেয়েও বড় বড় সৃষ্টি আল্লাহ কোথায় রেখেছেন? কোথায় রেখেছেন? মহাকাশের মধ্যে রেখেছেন। তো মহাকাশের বড় বড় সৃষ্টি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা প্রমাণ করতে চান যে তোমাদের সৃষ্টির থেকেও তো বড় বড় সৃষ্টিকে আমি করেছি, যে তোমাদের মতো ক্ষুদ্র একটা সৃষ্টিকে আমি কি সৃষ্টি করতে পারবো না? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকেও বড় বড় সৃষ্টি কোথায় রেখেছেন? মহাকাশের মধ্যে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত দিয়ে বলতেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না, এগুলো সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলা কি হন নাই? আল্লাহ ক্লান্ত হন নাই। আল্লাহ কি হন নাই? এগুলো সৃষ্টি করার ব্যাপারে ক্লান্ত হন নাই। এই সৃষ্টির ব্যাপারে একটু সম্যক ধারণা দিলে বোঝা যাবে যে আমরা তার থেকে কত নগণ্য এক সৃষ্টি। বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, এই মহাকাশের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন, তিনি এত বড় সৃষ্টি যখন করতে পারেন, তো তোমাদেরকে আবার মৃত থেকে জীবিত করতে পারবেন। ওয়া ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি এর উপরে ক্ষমতাবান। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, আসমান এবং জমিন মানুষের সৃষ্টির থেকেও বড় সৃষ্টি। মানুষের সৃষ্টির থেকেও এই সুবিশাল আসমান এবং জমিনের সৃষ্টি মানুষের থেকেও বড়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষ এটা বোঝে না, মানুষ এগুলো বোঝে না, চিন্তা করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মহাকাশের মধ্যে কী সৃষ্টি করেছেন, আমরা যদি একটু ধারণা শুনি তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা এই সৃষ্টির তুলনায় একেবারে নিতান্তই নগণ্য এক সৃষ্টি, নিতান্তই এক নগণ্য সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জমিনে রেখেছেন, আমাদেরকে যে জমিনে রেখেছেন, এই জমিনের আয়তন কতটুকু জানি আমরা? 19,69,40,000 বর্গমাইল। 19,69,40,000 বর্গমাইল। এই পৃথিবী থেকে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। তা আমাদের থেকে এই পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? আরে বলেন না, জানি তো আমরা সবাই কম বেশি। 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? বলেন না, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য বড়। সূর্যের থেকে সবচেয়ে বড় নক্ষত্রটা যেটা, সূর্যের থেকে সবচেয়ে বড় নক্ষত্র যেটা, সেই নক্ষত্রটা সূর্যের থেকেও 100 কোটি গুণ বড়। কত গুণ বড়? 10 বিলিয়ন, 100 কোটি গুণ বড়। আর এই সূর্যের থেকে সবচেয়ে বড় নক্ষত্রটা থেকে আমরা যেই গ্যালাক্সিতে অবস্থান করতেছি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সিটা সেই সবচেয়ে বড় নক্ষত্রটার থেকে কত গুণ বড়? কয়েকশো গুণ বড়। কত গুণ বড়? কয়েকশো গুণ বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্যালাক্সির থেকে সবচেয়ে বড় গ্যালাক্সি যেটা, ভুল বলছি, আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করি সেই বড় নক্ষত্রটা থেকে এই গ্যালাক্সিটা 30 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? না, 30 সেপ্টিলিয়ন, ভুল বলছি, 30 সেপ্টিলিয়ন গুণ বড়। 30 সেপ্টিলিয়ন আমরা বুঝি, সেপ্টিলিয়নের হিসাবটা একটু বলি। সেপ্টিলিয়ন বলা হয় 1-এর পরে যদি 21টা শূন্য দেওয়া হয়, কত?
একের পরে যদি 21টা শূন্য দেওয়া হয় তাকে 1 সেপ্টিলিয়ন বলা হয়। এইরকম 30 সেপ্টিলিয়ন গুণ বড় হইল আমাদের গ্যালাক্সিটা। এই আমাদের গ্যালাক্সির থেকে আমাদের এই গ্যালাক্সির মধ্যে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন পর্যন্ত নক্ষত্র আছে। কত? 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন পর্যন্ত বিজ্ঞানীরা যতটুকু তারা দেখে তাদের আওতায় দৃশ্যমান হয় সে অনুসারে আমাদের এই গ্যালাক্সির মধ্যে 100 থেকে 400 বিলিয়ন কি রয়েছে? সূর্যের মতো নক্ষত্র রয়েছে। সূর্যের মতো, বুঝি না, সূর্য আমাদের থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মতো নক্ষত্রর সংখ্যা কত আমাদের এই গ্যালাক্সিতে? 100 থেকে 400 বিলিয়ন। 100 থেকে 400 বিলিয়ন। এই আমরা যেই গ্যালাক্সিতে অবস্থান করি এখানে নক্ষত্রের সংখ্যা, আমাদের এই সূর্য, এটাকে সৌরজগৎ বলা হয়। এই সূর্যকে কেন্দ্র করে 8 থেকে 10টা গ্রহ আছে। কয়টা আছে? 8 থেকে 10টা গ্রহ। উপগ্রহের সংখ্যাও আছে, সেটা বললাম না। তাহলে এই সূর্যকে কেন্দ্র করে যারা ঘোরে, এই তাদের মধ্যে থেকে একটা হলো আমাদের এই পৃথিবী। এই পৃথিবী হলো 19,69,40,40,000 বর্গ মাইল জায়গার। তো এইরকম সূর্যর থেকেও বড় বড় নক্ষত্র আছে, সূর্যের থেকেও 100 কোটি গুণ বড়। সেই 100 কোটি গুণ বড় এরকম 100 থেকে 400 বিলিয়ন কি আছে? নক্ষত্র আছে আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করতেছি সেই গ্যালাক্সিতে। এই পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা যতগুলো গ্যালাক্সি তারা দৃশ্যমান দেখেছে, যতগুলো গ্যালাক্সি দৃশ্যমান দেখেছে তার সংখ্যা 2 ট্রিলিয়ন। কত? 2 ট্রিলিয়ন। একের পরে যদি 12টা শূন্য দেওয়া হয় 1 ট্রিলিয়ন হয়। এইরকম 2 ট্রিলিয়ন। বলেন তো কত বিশাল জগৎ আল্লাহ তাআলা মহাকাশে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা। কি বলে? তোমরা আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি নাকি আসমান? সেই আসমান তো আমি সৃষ্টি করেছি। কি বলেন? সেই সৃষ্টি তো আমি করেছি। আমার এই অবস্থান থেকে যদি আমি আমাদের গ্যালাক্সির পিঠ পর্যন্ত যাই, কোথায়? আমাদের গ্যালাক্সির পিঠ পর্যন্ত যাই, তাহলে কত আলোকবর্ষ লাগবে জানেন? 3,14,000 আলোকবর্ষ। 3,14,000 আলোকবর্ষ লাগবে আমাদের এই অবস্থান থেকে আমাদের গ্যালাক্সির মাথা পর্যন্ত যাইতে। বুঝতে পারি তো? শুধু ঊর্ধ্ব জগতে ঊর্ধ্বে আমরা যেতেই থাকবো, উপরের দিকেই যেতে থাকবো। তাহলে যত আমরা কত বছর পরে আমাদের গ্যালাক্সির মাথায় পুষতে পারবো বলেন তো? 3,14,000 বলেন না কেন? আলোকবর্ষ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এরকম 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 365 দিনে 1 বছর। এইরকম 3,14,000 আলোকবর্ষ। সুবহানাল্লাহ বলবেন তো? এখন বলেন আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কত নগণ্য এক সৃষ্টি, এত বড় সুবিশাল সৃষ্টি জগৎকে যেই আল্লাহ সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ এই সব কিছুকে বেষ্টন করে আছেন, সেই আল্লাহ কত বড়। সেই আল্লাহ যদি আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে চান, এটা কি তার জন্য সহজ না কঠিন? যত বিজ্ঞান আবিষ্কৃত হবে তত ইমানদারের ইমান পোক্ত হবে, ইমানদারের ইমান কি হবে? মজবুত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।